বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। সেই ১৩ পার্বণের মধ্যে একটি পার্বণ হলো চড়ক পুজো। এবার এই চড়ক পুজোর একটি বিশেষ অংশ হলো গাজন। এরই মধ্যে আমার সতীর্থরা, পূর্বতর যারা আপনাদের সঙ্গে দেখা করলেন, আপনাদেরকে শোনালেন অনেক গল্প, অনেক রীতিনীতি, অনেক আচার, আহ, তার মধ্যে থেকে একটু ডিফারেন্ট, একটু অন্য কায়দায় হয়তো আজকের আমাদের পর্বের আলোচনা। যেমন কথিত আছে, গাজন শিব পার্বতীর বিয়ের উৎসব। এ আবার নতুন কি? এ তো আমরা জানি। তো গাজন নিয়ে অনেক রকমের মত রয়েছে, অনেক লোকাল হিস্টোরিয়ানরা অনেক রকমের মত দেন। হ্যাঁ, তারপর স্থানীয় বাসিন্দারাও অনেক ধরনের গল্প নিজেদের মতন করে বানান। তবে এই গাজন উৎসবকে নিয়ে যে রীতিনীতি, সেগুলো যেমন অঞ্চল ভেদে পরিবর্তন হতে পারে, তেমন কিন্তু ধর্মীয় সংস্কার ভেদেও এর পরিবর্তন দেখা যায়। এই রীতির মধ্যে অন্যতম একটি রীতি হচ্ছে সংসাজা। আমরা এই সংসাজার ব্যাপারটা কিন্তু প্রায়শই শুনে থাকি। একটু ওয়ার্ডসাম দেখতে, খুব মেকআপ করে আসা, যে কোনো বিয়ে বাড়ি হোক বা অনুষ্ঠান বাড়ি হোক, কেউ যদি খুব সাজগোজ করে তাহলে তাকে খুব বলতে শোনা যায় যে ওহ বাবা, সং সেজে চলে এলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই। বাট এই সংসাজা, এই ব্যাপারটা যদি আমরা জানতে চাই, তবে ইট হ্যাজ আ লং পাস্ট। তো আমরা তারই কিছু ঝলক আজকে একটু শুনে নিই। তো চড়ক পুজোর আগে এই গাজন, গাজন যে মেন পার্ট, গাজনে অংশ নিতে কিশোরদের উৎসাহ ইদানিং সত্যি চোখে পড়বার মতো। গাজন উৎসবে তারা কি করে জানেন? রং মেখে সং সেজে ঘোড়ার পিছনে একটা অদ্ভুত তাদের মানে কি যে ক্রেজ, সেই ক্রেজটা সত্যি মানে দেখবার মতন। কথিত আছে কোনো এক সময় পার্বতী কৈলাসে শিবকে একা ছেড়ে বাপের বাড়ি চলে যান। বেশ কিছুদিন একা থাকার পর পার্বতীর বিরহ আর সহ্য করতে পারেন না স্বয়ং দেবাদিদেব মহাদেব। তো স্ত্রীকে ফিরিয়ে আনবার জন্য তিনি নন্দীকে পাঠান। কিন্তু পার্বতী ফিরে আসবার আগে নন্দী শিবের এই উচ্চাটন মন, সে ব্যাপারটা দেখতে পারেন না। তাই জন্য তিনি কখনো অপ্সরা, কখনো চিত্রলেখা, তো কখনো পার্বতী সেজে শিবের মনোরঞ্জন করতে থাকেন। তখন থেকেই মনে করা হয় এই গাজন উৎসবে সং সাজার রীতি শুরু হয়েছে। আচ্ছা, তবে শুধু সং সাজাই নয়, গাজনে কিন্তু মুখা নাচেরও প্রচলন রয়েছে। বর্তমানে এই গাজন উৎসবে মেতে ওঠে বিশেষত কিশোররা, কিশোর কিশোরী সবাই। আমরা কিছু ছবি আপনাদেরকে দেখাবো। প্রায় এক পক্ষ ধরে প্রতি সকালে তারা সং সেজে বেরিয়ে পড়ে বিভিন্ন মন্দিরে মন্দিরে। তারপরে এরকম সং সেজেই তারা বহু কিশোর কিশোরীকে আপনারা দেখতে পাবেন বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। এবার একজন কিশোরের সঙ্গে একবার দেখা হলো, একটি ছোট বাচ্চা এবং তার সঙ্গে যাচ্ছে একটি, ও হয়তো ক্লাস 8 বা 9-এ পড়ে, এবং তার সঙ্গে তার ভাই বা ছোট কোনো পাড়ার বন্ধু সে যাচ্ছে। বলছে, জিজ্ঞেস করলাম, কিরে তোরা এই যে সংসাজে বেরিয়ে পড়েছিস, খুব আনন্দ বল, স্কুল টুল নেই? কি বললো জানেন? বলল, আরে তুমি কি জানো আমরা সেই কবে থেকে সং সেজে ঘুরে বেড়াচ্ছি, এই সময় পড়াশোনা, স্কুলে যাওয়া সমস্ত বন্ধ, এই গাজন মেলা কাটবে, তারপর আমাদের স্কুল যাওয়াও শুরু হবে, ততদিন নাকি ওদের পড়াশোনা বন্ধ, আবার স্কুল যাওয়াও বন্ধ। কি মজার না ব্যাপারটা? বেশ উৎসব উৎসব ফিল আসছে না? আচ্ছা, আরেকজন গাজন সন্ন্যাসীর সঙ্গে একবার আলাপ হয়েছিল। এই গাজন সন্ন্যাসী কি বা কারা, এদের সঙ্গে নিশ্চয়ই আপনাদের আগে দেখা হয়েছে বা আলাপ হয়েছে। আমাদের পূর্ববর্তী সতীর্থরা সব আপনাদেরকে দেখিয়েছেন, বলেছেন, বুঝিয়েছেন গাজন সন্ন্যাসী কারা এবং তাদের কি কাজ, তাদের এই উদ্ভবটা শুধুমাত্র আমাদের এই গাজন উৎসবের সময়ই দেখতে পাওয়া যায়, সেসব সম্বন্ধে আপনারা তো জানেনই।
তো সেই গাজন সন্ন্যাসী মানে এনাদের কে সমাজে তুলে ধরা, বিশেষ করে কেন আমরা তুলে ধরছি তাদের ডেডিকেশনটা একবার ভাবুন তো। এই পুজোটা নিয়ে ওনারা এতটা মাতোয়ারা, এতটাই ওনারা মন থেকে করেন, তো সত্যি এটা প্রশংসনীয় তো বটেই এবং ঈর্ষণীয়। একজন গাজন সন্ন্যাসী, ওনার নাম শ্রী বিশ্বজিৎ চৌধুরী। উনি এরকম সং টং সাজেন। ওনার কিছু ছবি দেখতে পাবেন এই ভিডিওতে। তো উনি এরকম সং সেজে বেরিয়ে পড়েন বিভিন্ন জেলায়। এই যে বিশাল আয়োজন, এই বিশাল যে পুজো, তার জন্য তো একটু বিরাট অর্থের প্রয়োজন, বিরাট খরচের প্রয়োজন। সেই খরচের যে যোগান, বিশাল যোগান, সেটা দেবে কে? সেটা পাবলিক দেবে, এবং সেই পাবলিকের থেকে সেই অর্থটা সংগ্রহ করাও তো ওনাদেরই কাজ, বা উনিও ইনিশিয়েটিভটা নেন। তো এছাড়া বাকি সময় ইনি কী করেন? বাকি সময় কিছু না কিছু তো কাজ করেন। তো ওনার কথায় একটু শুনে নিই উনি কি বলছেন। উনি বলছেন যে, জানেন তো, সংসেজে জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে আমরা গাজন পুজোর খরচ সংগ্রহ করি। সংসেজে বিভিন্ন প্রান্ত থেকে যেই অর্থটুকু, যে সামান্য অর্থটুকু সংগ্রহ করি, সে সময়ের জন্য আমি গুদাম থেকে ছুটি নিয়েছি। ঠাকুরের পুজোয় সং সাজা একসময় শখ থেকে শুরু হয়েছিল, কিন্তু এখন সেই সং সাজাটাই নেশায় পরিণত হয়েছে। ভাবতে সত্যি অবাক লাগে যে এই মানুষগুলো কতটা ডেডিকেটেড, তাই না? তো আপনার কাছেও যদি এমন কোনো তথ্য থাকে, যে তথ্যগুলো সত্যি ইন্সপায়ারিং, আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন সে তথ্যগুলো, খুব ভালো লাগবে।